বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা 23 নম্বর পারা থেকে পড়ব, যেটা সূরা ইয়াসিন থেকে শুরু হয়েছে। সূরা ইয়াসিনের দ্বিতীয় নম্বর রুকু আমরা পড়ছিলাম। যে এখানে একটা ঘটনা যাচ্ছিল, সেটা হলো যে তিনজন নবী এক জনপদবাসীকে তারা দাওয়াত দিছেন। তো তখন কেউ সেখানে ঈমান আনছিল না। তখন তাদেরই একজন ব্যক্তি, যাকে অনেক তাফসিরে বলা হয়েছে হাবিব নাজ্জার নামে একজন ব্যক্তি, সে হলো এসে সবাইকে বলছে যে তোমাদের ঈমান আনা উচিত। কেন? তো তিনি কিছু কথা বলছেন। একটা হলো যে যারা আমাদের কাছে প্রতিদান চায় না, তো তাদের তো কোনো স্বার্থ নাই যে তাদের উপর ঈমান আনলে কি হচ্ছে, তাদের কোনো লাভ হচ্ছে। তো এরপরে তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين। তো তিনি যুক্তি তুলে ধরছেন যে কেন আপনার হলো ঈমান আনা উচিত। তিনি বলছেন যে আমি কেন, যিনি আমাকে সৃষ্টি করছেন তার ইবাদত না করে আমি অন্য কারো ইবাদত করব, যার কাছে আমার ফিরে যাইতে হবে, যিনি আমাকে সৃষ্টি করছেন। তো তার ইবাদতই কি আমার করা উচিত, এবং তিনি ছাড়া অন্য কাউকে কেন আমি মানে ইলাহ হিসাবে গ্রহণ করব। আল্লাহ যদি চাইতেন, মানে রহমান যদি কারো অনিষ্ট চান, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিজুন, তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না, এবং তারা আমার কোনো আমাকে উদ্ধার করতেও তাদের ওই যোগ্যতাও তাদের নাই। এবং তখন আমি স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। স্পষ্ট তখন আমি যদি তাদের আবাদত করি, তাদের এই ধরনের সাফাত অথবা এই ধরনের ফান্দে পড়ে আমি যদি তাদের আবাদত করি, তাহলে এটা আমি কি হব, ক্ষতিগ্রস্ত হব। তো সুতরাং আমি আমার রবের উপর ঈমান এনেছি, ফাসমাউন, আমার কথা শুনো। কিলা দুখুলিল জান্নাত ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এরপরে যেটা হলো যে তাকে মেরে ফেলা হলো। তাকে এই তিনি যখন তাদেরকে আহ্বান করলেন, তখন তার জাতি তাকে হত্যা করলো। তো এরপরে তাকে যখন বলা হলো যে তুমি জান্নাতে প্রবেশ করো, তখন তিনি বললেন যে আমার কম যদি এটা জানতে পারতো, বিমা গাফার আলী রব্বি ওয়াজা আলানি মিনাল মুকরামিন, যে আমার রব আমাকে ক্ষমা করছেন এবং আমাকে সম্মানিত করছেন। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করি নাই, এবং প্রেরণের কোনো প্রয়োজনও ছিল না। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন। এটা ছিল একমাত্র একটা কি, কেবলমাত্র একটা মহানাদ, মানে বিকট চিৎকার, এবং তারা সবাই নিস্তব্ধ হয়ে গেছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। পরিতাপ আমার বান্দাদের জন্য, আফসোস আমার বান্দা, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার এই বান্দাদের জন্য কত আফসোস যে যখনই কোনো রাসূল আসে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন। তারা কি লক্ষ্য করে না যে তাদের আগে কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করেছি, কত মানুষ আমার আযাবের কারণে ধ্বংস হয়ে গেছে, এবং যারা আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, যারা তাদের মধ্যে ফিরে আসবে না। ওয়াইন কুল্লুল্লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, এবং অবশ্যই তাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হবে। এরপরে আপনার 3 নম্বর রুকুতে যেটা আছে যে
আল্লাহ সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করছেন, দিন রাত চাঁদ সূর্য সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। আর আল্লাহর পথে খরচ করার ক্ষেত্রে কাফেরদের আচরণ কেমন হয় সে বিষয়গুলো এখানে আসছে। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। তো তাদের নিদর্শন হলো মৃত একটা ধরিত্রীর মতো, মৃত জগৎ মানে মৃত দুনিয়া, যেটাকে আল্লাহ তাআলা যেখানে কি করেন, তিনি সেটাকে জীবিত করেন এবং সেখান থেকে তিনি শস্য উৎপন্ন করেন এবং সেখান থেকে তারা আহার করে। এবং তিনি সৃষ্টি করছেন এখানে খেজুর এবং আঙ্গুরের উদ্যান, এবং সেখানে প্রস্রবণ, ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, তিনি প্রস্রবণ প্রবাহিত করছেন, ঝর্ণা প্রবাহিত করছেন, যেন তারা এখান থেকে কি করতে পারে, আহার করতে পারে। এবং পবিত্র মহান তিনি, যিনি সবকিছু জোড়া জোড়া সৃষ্টি করছেন, মানুষ এবং অন্যান্য প্রাণী এবং গাছপালা সবকিছু তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। এবং এটা তাদের জন্য এই যে আয়াত, নিদর্শন, যে কিভাবে তিনি নাসলাখু মিনহুন নাহার, তিনি কিভাবে দিবালোক অপসারিত করেন, মানে ও আয়াতুল্লাহুমুল লাইল, তাদের জন্য নিদর্শন হলো রাত, এবং তা থেকে তিনি কিভাবে দিনের আলোকে অপসারণ করেন। নাসলাখু মিনহুন নাহার ফাইদা হুম মুজলিমুন। এই যে দুনিয়া এত আলোকময় একটা দিনের বেলা কেমন থাকে, তা আমরা হয়তো এটা নিয়ে কখনো কি করি না, চিন্তা ভাবনা করি না, যে এই যে এত আলো হঠাৎ করে কি কি হয়, পুরো অন্ধকারে চারদিক আচ্ছন্ন হয়ে যায়। এবং এই যে অন্ধকার, আপনারা দেখবেন যে রাতের বেলা কি পরিমাণ ঘুটঘুটে অন্ধকার থাকে, আবার দিনের বেলা কি হয়, আলোতে আবার জগৎ মানে ইয়া হয়ে যায়। তো এটা, এই যে নিয়মটা বানাইছেন কে, আল্লাহ তাআলা। এই যে আপনার হলো দিন রাত্রির আবর্তন। এবং এখানে যে শব্দটা ব্যবহার করছেন নাসলাখ, নাসলাখু মিনহুন নাহার, মানে সেখান থেকে আমি, এই যে যেমন হলো ছাগলের চামড়া ছাড়ানো হয় না, একটা ছাগলের কি হয়, চামড়া ছাড়ানো হয়, তো এইভাবে এই যে পৃথিবী, যে আলোকময় পৃথিবী, সেখান থেকে আলোটাকে কি তুলে ফেলা হয়, তখন সারা দুনিয়া কি হয়, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। ফাইজা হুম মুজলিমুন, আর তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এবং এটা কিভাবে হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। সূর্য সেটা নির্দিষ্ট কক্ষপথে সেটা ভ্রমণ করে, তো তার মতো সে কি 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 করে, তার মতো সে নির্দিষ্ট কক্ষপথে ভ্রমণ করে, সে কিন্তু দুনিয়াকে ঘিরে ঘুরে না, দুনিয়াকে ঘিরে আবর্তিত হয় না। যখন কোরআন অবতীর্ণ হয়েছে তখন মানুষের মধ্যে এরকম ধারণা ছিল যে সূর্য বোধহয়, মানে যেভাবে আমরা দেখি, আমরা কি দেখি যে সূর্য উঠতেছে, উঠে আবার ওইদিকে অস্ত যাচ্ছে। তো আমাদের সাধারণ ধারণা কি, সাধারণ ধারণা হলো এই জিনিস মানুষের মাথায় খুব কমই আসবে, মানে বর্তমান বিজ্ঞান যে জানে না, তার মাথায় এটা আসবে না যে আমরা ঘুরছি, বরং তার মাথায় কি আসবে, এই সূর্যটা ঘুরছে আমাদেরকে ঘিরে। তা আগেকার মানুষের মধ্যে এটাই ধারণা ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যে সূর্যটা ভ্রমণ করে তার নির্দিষ্ট যে মুস্তাকার, তার যে কক্ষপথ, তার যে কেন্দ্র, সেটাকে ঘিরে সে কি করে, সে ঘুরতে থাকে, সে ভ্রমণ করে, পৃথিবীকে ঘিরে না। তো এবং এই যে আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করছেন, দেখবেন যে এত বছর পরে, ১৫০০ বছর পরে অনেক কিছু আবিষ্কার হয়েছে, কোনোটার সাথে এটা কি না, সাংঘর্ষিক না,
তো এগুলোকে কি বলা হয়? কোরআনের মুজিজা বলা হয়। এবং আসলে এটা অসম্ভব, মানে এত আগে আপনার হলো যেভাবে আল্লাহ তাআলা বলছেন, এটার মধ্যে কোনো ভুল হওয়ার কথা যদি এটা মানুষের রচনা হইতো, তাহলে এখানে কি হওয়ার কথা ছিল? এখানে ভুল হওয়ার কথা ছিল, মানে তখনকার মানুষের যে ধারণা সে অনুযায়ী সেটা ছাপ এখানে থাকার কথা ছিল। ঠিক আছে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আর চাঁদের জন্য আমি নির্ধারিত করছি বিভিন্ন মঞ্জিল, এবং দিন শেষে তা শুষ্ক বক্র পুরাতন খেজুর শাখার আকার ধারণ করে। মানে এই যে আপনার হলো খেজুরের ডাল দেখছেন কেমন, যখন এটা শুকিয়ে যায়, তা আল্লাহ তাআলা বলতেছেন এটা ছোট হইতে 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 কি হয়, মানে একটা শুকনা খেজুরের ডালের মতো হয়ে যায়, আবার এটা পূর্ণ হয়। তো আমরা এখন কত 16 রোজায় আছি, তাই না? তো এখন পূর্ণ চাঁদ, চাঁদটা ছোট হয়ে হয়ে 15 তারিখে কি হয়, পূর্ণ হয়, আবার আস্তে আস্তে ছোট হইতে থাকে, ছোট হইতে 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 আবার অমাবস্যা হয়, পুরাটা খেয়ে ফেলে অমাবস্যা হয়, এরপরে আবার নতুন একটা চাঁদ উদিত হয়। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। প্রত্যেকে, চাঁদ সূর্য প্রত্যেকে কি হয়, নিজ নিজ কক্ষপথে তারা সাঁতার কাটে। এখন আমরা জানি কি, যে সূর্য কোথায় আর চাঁদ কোথায়। তা আগেকার মানুষ কি মনে করত, যে হলো আপনার বোধহয় সূর্য এবং চাঁদ একই জায়গায় বোধহয়, তাই না? মানে ধারণা আপনার আকাশে দিয়ে তাকায় কি ধারণা হবে, যে একই আকাশে সূর্য বসবাস করে, চাঁদও বসবাস করে। তো দিনের বেলা চাঁদ সূর্য উঠে আসে, রাতের বেলা চাঁদ আসে, তাই না? এটা হলো সাধারণ মানুষের আহ, যুক্তিতে বা সাধারণ মানুষের দেখার মধ্যে যেটা এই ধারণাটা হবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে তারা একে অপরকে কি করতে পারে না, সূর্য চাঁদ চন্দ্রের নাগাল পায় না, এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে, প্রত্যেকে তার কক্ষপথে ঘুরছে। এটা কোনো আপনার তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তারা নিজ নিজ কক্ষপথে কি কি করছে, ঘুরছে। তা আমরা জানি যে চাঁদ হলো আমাদের অনেক কাছাকাছি অবস্থান করে, সে তার মতো থাকে, আবার সূর্য কত দূরে। ওয়াআয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। এবং আমার নিদর্শন হইল যে এই যে নৌযানে আমি মানুষকে ভ্রমণ করাই, এবং ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, এবং তাদের জন্য আমি অনুরূপ যানবাহন সৃষ্টি করছি যেন তারা আরোহণ করে। ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন। এবং আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি, সে অবস্থায় তাদের কোনো সাহায্যকারী থাকবে না, এবং তারা পরিত্রাণ পাবে না। তবে আমার অনুগ্রহ না হলে তারা কিছু কালের জন্য জীবন ভোগ করতে না দিলে, আহ, এবং কিছু কালের জন্য জীবন ভোগ করতে না না দিলে, মানে আল্লাহ তাআলা কি করেন, অনুগ্রহ করেন এবং কিছু কালের জন্য তাদেরকে জীবন ভোগ করতে দেন। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তাদেরকে বলা হয় যা তোমার সম্মুখে এবং তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো, যাতে তোমরা আল্লাহ তাআলার দয়া পাইতে পারো। وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ। যখনই তাদের কোনো নিদর্শনাবলী তাদের কাছে আসে, তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। وَإِذَا قِيلَ لَهُمْ أَنْفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُبِينٍ। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর রাস্তায় কি 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 করো, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিছেন সেখান থেকে খরচ করো, তখন কাফেররা মুমিনদেরকে বলে যে আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে খাওয়াইতে পারতেন। মানে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিছেন, তাদেরকেও চাইলে দিতে পারতেন, তো আল্লাহ তাআলা দেন নাই, আমাদের আর দেওয়ার কি আছে। তা আসলে ব্যাপারটা কি,
ব্যাপারটা হলো যে আল্লাহ তাআলাই তাকে দেন নাই, আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন যেন তুমি তাকে দাও, এবং এটা তোমার জন্য কি একটা পরীক্ষা হিসাবে আসছে। তো তারা উল্টা যুক্তি দিত যে তাদেরকে আল্লাহ চাইলে দিতে পারতেন, তাদেরকে দেন নাই, সুতরাং তাদেরকে কি কি করছেন, মানে অপমানিত করছেন, অপদস্থ রাখছেন। তো গতকালকে আমরা পড়ে আসছি যে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মর্যাদা, এগুলো আল্লাহর কাছে কি না, আল্লাহর নৈকট্যের কোনো প্রমাণ না। কিন্তু মানুষ এই ধোকার মধ্যে পড়বে, এই জন্য এটা এইভাবে সৃষ্টি করা হয়েছে। তো মানুষ ধোকার মধ্যে পড়ে, মানুষ ভাবে যে আমাকে আল্লাহ অনেক বেশি দিচ্ছেন, এই কারণে আল্লাহ আমার উপর অনেক দয়া করছেন, অনেক অনুগ্রহ করছেন। আর যে কেউ যদি এরকম মনে করে যে অবশ্যই আল্লাহ তাআলা তো অনুগ্রহ করছেন, তো সেটা যদি শুকরিয়া আদায় করে এবং আল্লাহ তাআলা যেভাবে এটা সদকা করতে বলছেন, যেভাবে যাকাত দিতে বলছেন, সেটা যদি সে প্রতিপালন করে, তখন এটা তার জন্য কি হয়, তার জন্য সেটা কল্যাণকর হয়। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। তারা, আল্লাহ তাআলা বলতেছেন যে তারা যে বলে না যে কবে আসবে, কবে আসবে, যে ওয়াদা তুমি করছো কবে আসবে, এটা তারা তো বলতেছেন যে তারা একটা ওইরকম একটা বিকট চিৎকারের কি করতেছে, অপেক্ষা করতেছে। তারা যখন এই বাক বিতণ্ডায় থাকবে, নিজের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে, হঠাৎ করে আল্লাহ তাআলার শাস্তি আসবে, এবং তারা ওসিয়ত করতে পারবে না, এবং নিজের পরিবার পরিজনের কাছে কি করতে পারবে না, ফিরেও আসতে পারবে না। তো আল্লাহ তাআলার শাস্তি সেখানেই তাদের কি হবে, মৃত্যু হবে। তো যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, 4 নম্বর কথা আল্লাহ তাআলা বলতেছেন, বিচার দিবসের একটা দৃশ্য আল্লাহ তাআলা বর্ণনা করছেন এখানে, এবং জান্নাতবাসীদের প্রতি আল্লাহ তাআলার সম্ভাষণ, অপরাধী ও পাপীদের প্রতি আল্লাহর কথা, বিচার দিবসে অপরাধীদের হাত পা সাক্ষ্য দিবে, এই বিষয়গুলো এই রুকুতে আসছে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। যখন বাঁশি বাজানো হবে, বাঁশিতে যখন ফু দেওয়া হবে, মানে পরকালে যখন ইসরাফিলের সিংহায় যখন ফু দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন তারা তাদের কবর থেকে কি করবে, ছুটে আসবে। কবর থেকে সবাই তাদের রবের দিকে ছুটে আসবে, এটাই তাদের কমান্ড, এভাবেই দেওয়া থাকবে যে যখনই তারা ওই বাঁশির আওয়াজ শুনবে, সবাই দলে দলে এসে কি হবে, হাসরের ময়দানে সমবেত হবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। এবং তারা এসে পরস্পরকে দেখবে, বলবে যে হায় আমাদের কি মানে আমাদের কি হলো, মানে আমাদেরকে কে নিদ্রাস্থল থেকে তুলে আনলো, দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্যই বলেছিলেন। তো এই দিনের প্রতিশ্রুতি কি আমাদেরকে দুনিয়াতে শোনানো হয়েছে, এবং আসলেই তো এটা সত্য। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন, এটা হবে কেবল একটা মানে বিকট আওয়াজ, তখনই তাদের সকলকে উপস্থিত করা হবে আমার সম্মুখে। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না, এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, এই দিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকবে, তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। হুম আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন, সেখানে তাদের জন্য সব রকম ফলমূল, সব রকম বাঞ্ছিত সকল কিছু, মানে তারা চায় আকাঙ্ক্ষা করে এমন সবকিছু তাদের জন্য থাকবে। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে কি কি থাকবে, সালাম, তাদেরকে সম্ভাষণ করা হবে, সালাম দেওয়া হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এবং বলা হবে যে হে যারা অপরাধী তারা আলাদা হয়ে যাও, তাদের যারা এই জান্নাতে যাওয়ার উপযুক্ত না,
অপরাধ করছো তারা আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি তো, হে বনি আদম, আমি তো তোমাদেরকে নির্দেশ দিছিলাম যে তোমরা যেন শয়তানের আনুগত্য না করো, সে তোমাদের শত্রু। ওয়া আন ইয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এবং আমার ইবাদত করো, এটা হলো সরল পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন। শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল, তবু এরপরে তোমাদের কি করা উচিত ছিল? বোঝা উচিত ছিল, কিন্তু এরপরেও তোমাদের বোধোদয় না হওয়াটা, এটা কি দুঃখজনক। এবং এই যে জাহান্নাম বলা হবে, যে এটাই সেই জাহান্নাম যে প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা সেখানে প্রবেশ করো, যে যেভাবে তোমরা কি করছিলা, এটাকে অবিশ্বাস করছিলা, সেই শাস্তি স্বরূপ এখন সেখানে প্রবেশ করো। আর সেদিন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমি তাদের মুখ বন্ধ করে দিব, তারা আর মুখে কথা বলতে পারবে না, তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে, সাক্ষ্য দিবে। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আমি ইচ্ছা করলে অবশ্যই তাদের চোখগুলোকেও কি বন্ধ করে দিয়ে, চোখও আমি আহ, কেড়ে নিতে পারতাম, দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতাম, তখন তারা পথ চলতে চাইলে কি করে দেখতে পাইতো। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, এবং আমি ইচ্ছা করলে অবশ্যই তাদের স্থানে তাদের আকৃতি পরিবর্তন করে দিতে পারতাম, এবং তারা চলতে পারত না এবং ফিরেও আসতে পারত না। তা আল্লাহ তাআলা যে এত দয়া করে রাখছেন, এত অনুগ্রহ করে রাখছেন, আল্লাহ তাআলা বলতেছেন এর জন্য কি করা উচিত? আল্লাহ তাআলার ইবাদত করা উচিত, তার দ্বীনের বিধিবিধান অনুসরণ করা উচিত। এরপরে 5 নম্বর রুকুতে আল্লাহ বলছেন যে কোরআন নাজিল হয়েছে জীবিতদের সতর্ক করার দেওয়ার জন্য আর কাফেরদের বিরুদ্ধে অভিযোগ সাব্যস্ত করার জন্য। আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি আবার তাকে পুনরুজ্জীবিত করবেন বিচার দিবসে তার হিসাব নিকাশের জন্য। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমি যাকে জীবন দান করি প্রকৃতিগতভাবে তার অবনতি ঘটাই, তবুও তাদের কি করা উচিত? বোঝা উচিত। মানে যাকে আমি দীর্ঘ জীবন দান করি, তার অবস্থা কি হয়? সে বার্ধক্যে একদম নুজ্জ হয়ে যায়, মানে একেবারে, মানে আপনার হলো শরীর চামড়া কুচকে, হ্যাঁ, একদম দৈহিক এবং মানসিক শক্তির কি হয়? অবনতি হয়। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তাকে কোনো কবিতা শিক্ষা দেই নাই, এবং এটা সমীচীন না যে একজন নবী তাকে আমি কবি হিসাবে কবি বানিয়ে পাঠাবো, বা একজন কবিকে আমি নবী বানিয়ে পাঠাবো, ব্যাপারটা এরকম, এটা কোনো সঠিক বা সমীচীন কাজ না। তো ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা হলো জিকির, এটা হলো জিকির। কোরআনের বিভিন্ন জায়গায় কোরআনকে বলা হয়েছে জিকির, যেমন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সেখানে অবশ্য বলা হয়েছে যে আপনার কোরআনকে আমি সহজ করছি জিকিরের জন্য, মানে বারবার পড়ার জন্য। আবার যেমন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখানেও বলা হচ্ছে জিকির। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা হলো উপদেশ এবং সুস্পষ্ট কোরআন। তো কোরআনের মধ্যে কি নাই? কাব্য নাই। কাব্য কি? কাব্যর মধ্যে কি থাকে? কাব্যর মধ্যে থাকে ধোঁয়াশা, মানে অস্পষ্টতা। কাব্যের মূল চরিত্র হলো কবিতা বা কাব্য, এটা অস্পষ্ট হয়, মানে এখানে আপনার কল্পনা থাকে, অস্পষ্ট কিছু ইঙ্গিত থাকে, হ্যাঁ, সেটা মানুষের বুঝতে হয়, সেটার মধ্যে একটা কি থাকে? একটা সৌন্দর্য থাকে। আর কোরআন কিতাব মুবিন, এটা স্পষ্ট কিতাব। তো এই কারণে কোরআনের মধ্যে যদিও কি আছে? ছন্দ আছে, কোরআনের মধ্যে যদিও সুন্দর সাহিত্য আছে, কিন্তু কাব্যটা এখানে নাই।
এই কারণে কোরআনের কি হয় না, কাব্যানুবাদ হয় না। মানে এটা হচ্ছে আমাদের দেশে কি একটা একজন করছে কোরআনের কাব্যানুবাদ। তো কাব্য অনুবাদ, কাব্য জিনিসটা কি? কাব্য জিনিসটা হলো যেখানে উপমা, উৎপ্রেক্ষা, তারপর হলো কল্পনা এবং অস্পষ্টতা, এগুলো মিলে একটা কাব্যের জন্ম হয়। মানে আপনার যে কবিতা, যে জিনিসটা, কবিতা তো কোনো আপনার অন্তমিলের নাম না। কবিতা হলো খালি ওই যে মানে মিলানো কোনো সাহিত্যের নাম কবিতা না। কবিতার মধ্যে কি কি থাকে? এই যে দৃশ্যকল্প থাকে, কল্পনা থাকে, ইঙ্গিত থাকে, উপমা থাকে, এগুলার ফলে একটা কবিতা দাঁড়ায়। তো আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন যে আমি কোরআনকে কি করি নাই, মানে আমি তাকে কবিতা শেখাই নাই, এবং এটা কবিতা না। কোরআন কোনো কবিতা না। কেন? কারণ কোরআন স্পষ্ট কিতাব, আল্লাহর স্পষ্ট নির্দেশ। এটা কাব্য হইতে, কাব্যের, এটার শান কাব্য হওয়া না। কাব্য এক জিনিস, কোরআন আরেক জিনিস। এ কারণে আল্লাহ বলছেন কি, যে আমি তাকে কবিতা শিক্ষা দেই নাই, ইন হুয়া ইল্লা জিক্রুন, এটা উপদেশ এবং কোরআনুম মুবিন, মানে স্পষ্ট কোরআন। মানে এখানে কোনো অস্পষ্টতা নাই। আর কাব্যের মধ্যে কি থাকে? কাব্যের মূল চরিত্রই হলো অস্পষ্টতা। ঠিক আছে? তো এইটা হলো মানে এখানে কবিতার নিন্দা করা হচ্ছে না। ঠিক আছে, কবিতারও প্রয়োজন আছে বা কবিতারও আলাদা জায়গা আছে, কিন্তু কোরআনের যে উদ্দেশ্য, কোরআনের উদ্দেশ্য কি? মানুষকে হেদায়েত দান করা, মানুষকে দ্বীনের বিধান শিক্ষা দেওয়া, উপদেশ দেওয়া, আল্লাহ তাআলার পরিচয় তাদেরকে শিখানো। তো এই এগুলো, এটা কি কাজ না? কবিতার কাজ না। তো আমাদের দেশে যে অনুবাদ টনুবাদ, এগুলো মূলত কি? এগুলো মূলত ছন্দানুবাদ বা পদ্মানুবাদ। পদ্মানুবাদ বললে কি হয়? মানে কোরআনের ছন্দবদ্ধ অনুবাদ। হ্যাঁ, এটা ঠিক আছে যে বাংলায় মিলা হলে অনুবাদ করছে, এটা ঠিক আছে। কিন্তু কাব্যানুবাদ না, কারণ কাব্য কোনো আপনার অন্তমিল নেই। এটা হলো একটা একটা বক্তব্য। এই বক্তব্যের মধ্যে কি থাকে? কাব্য থাকে। এই কারণে আপনার হলো, আপনি যদি হাফিজের একটা কবিতা বা শেখ সাদি অথবা রুমির একটা কবিতা যদি আপনি এমনিতে অনুবাদ করেন, মানে অন্তমিল দিয়ে না, তারপরেও দেখবেন এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে একটা সৌন্দর্য আছে, একটা কাব্য আছে। কিন্তু আপনার হলো, আর আপনি যদি হলো একটা সাধারণ কথা যদি খালি অন্তমিল দিয়ে দিয়ে বলেন, একটা বক্তৃতা, সেটা যদি আপনি অন্তমিল দিয়ে দিয়ে বলেন, এটা কি হয় না? এটা কবিতা হয় না। তো আমাদের এই কবিতা বোঝার ক্ষেত্রে কি হয়, সমস্যা হয়। আমরা সাধারণভাবে মনে করি কি, যে একটা মিলা ঝিলা একটা কিছু বললেই বোধহয় কবিতা হয়। তো তো আমি এটা বললাম যেটা বোঝার জন্য, যে এখানে যে বলা হচ্ছে যে কোরআন কবিতা না, কাব্য রচনা না, এটা কারণটা কি? কারণ হলো কোরআন স্পষ্ট। এটা এটা কোনো, এটার মধ্যে কোনো দ্ব্যর্থ অথবা অস্পষ্টতা নাই। আর যেটা কবিতা না, সেটা অনুবাদে মিলঝিল দিয়া দিলেও সেটা কি হয় না? সেটা কবিতা হয় না। তো নজরুলের যে কাব্য আমপারা, অথবা আমাদের অন্যান্য যে কবি কবি মুহিব খানের যে কাব্যানুবাদ, এটা মূলত কি? এগুলো হলো পদ্মানুবাদ বা হলো ছন্দবদ্ধ অনুবাদ। তারা এই অর্থেই করছেন, কিন্তু নাম দিয়েছেন কাব্য আর কি। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন যেন সে সতর্ক করতে পারে জীবিতদেরকে, এবং যেন কাফেরদের বিরুদ্ধে সত্য শাস্তির কথা সত্য হতে পারে। তারা কি লক্ষ্য করে না যে আমার হাতে সৃষ্ট বস্তুসমূহ মধ্যে তাদের জন্য আমি সৃষ্টি করেছি চতুষ্পদ জন্তু, এবং তারা এগুলোর মালিক, এবং এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। এগুলোর কতক তাদের বাহন, আর কতক তারা আহার করে, এবং সেখানে কি আছে? তাদের জন্য অনেক উপকারিতা আছে, এবং তারা সেখান থেকে পান করে। এরপরে তাদের কি 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 করা উচিত? কৃতজ্ঞ হওয়া উচিত। আর আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করেছে, এই আশায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে। কিন্তু তারা তাদেরকে কি করতে পারে না? সাহায্য করার শক্তি তাদের নাই, সামর্থ্য তাদের নাই, এবং আহ, তাদেরকে তাদের বাহিনীর উপর উপস্থিত করা হবে। ওয়াহুম লাহুম জুনদুম মুহদারুন। এইসব ইলা তাদেরকে সাহায্য করতে সক্ষম না, তাদেরকে তাদের বাহিনী রূপে
মানে এই বাতিল মাবুদদেরকে জাহান্নামে উপস্থিত করা হবে। এবং ফালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, অতএব তাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়, আমি তো জানি যা তারা গোপন করে এবং যা তারা ব্যক্ত করে, যা তারা প্রকাশ করে, যা তারা গোপন করে, সবই কি আমি জানি। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন, মানুষকে দেখো যে মানুষকে আমি সৃষ্টি করছি কি একটা শুক্রবিন্দু থেকে, আর সেখান থেকে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী। মানে এত ছোট একটা তুচ্ছ একটা মানে পানির ফোঁটা থেকে আমি তাকে সৃষ্টি করছি, তাকে শক্তি দিছি, তাকে বাক শক্তি দিছি, তাকে শারীরিক শক্তি দিছি, এরপরে সে আমার বিরুদ্ধে কি 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 করে, স্লোগান দেয়। আরে আপনার আপনার আহ, আপনি এটা চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা এবং তিনি মানুষকে এভাবে কি করছেন, মানুষকে সৌন্দর্য দিচ্ছেন, শক্তি দিচ্ছেন, এরপরে মানুষ যখন আল্লাহ তাআলার বিরুদ্ধে বিতর্ক করে, স্লোগান দেয়, তখন এটা আসলে কেমন হয় এই দৃশ্যটা। আল্লাহ তাআলা বলতেছেন সেটাই, যে মানুষকে দেখো যে কি আশ্চর্য, আমি তাকে এই একটা ছোট শুক্রকণা থেকে আমি তাকে এত বড় বানাইছি, এখন সে হঠাৎ করে সে হয়ে গেছে কি, আমার বিরুদ্ধে সে কথা বলে, বিতর্ক করে, ধমক দেয়, স্লোগান দেয়। হ্যাঁ। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم, এবং সে আমার ব্যাপারে উপমা রচনা করে, আমার ব্যাপারে কি করে, উদাহরণ দেয়, যে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। আমি যে তাকে এত এত ছোট্ট একটা জিনিস থেকে বানাইছি, এটা সে ভুলে যায় যে আমাকে একজন সৃষ্টি করছে। সে উদাহরণ দেয়, কালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, সে বলে কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে যখন সেটা গলে যাবে। সে বলে যে এই হাড়গুলো পচে গলে শেষ হয়ে যাবে, এরপরে কে এটার মধ্যে আবার প্রাণ দিবে, এটা অসম্ভব। মানে সে এরকম করে কি করে, মানে বিতর্ক করে। অথচ সে যদি নিজের আপনার হলো সৃষ্টির কথা চিন্তা করতো, তখনই সে দেখতো কি আছে এগুলোর, এটা কোনো অবাস্তব কোনো কথা না, এটা সে বুঝতে পারতো। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কারো? আরো দেখি আছে। আচ্ছা, এরপরে কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, বলো তার মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনি, যিনি ইহা প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে পরিজ্ঞাত। কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন, তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে কি করেন, আগুন উৎপন্ন করেন এবং তাতে এটা তোমরা প্রজ্বলিত করো। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম, যিনি আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করছেন, তিনি তো তোমাদের অনুরূপ সৃষ্টি করতে কি সক্ষম। তো নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আর তার ব্যাপার তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন, তিনি শুধু বলেন এবং সেটা কি হয়ে যায়, সেটা বাস্তবায়িত হয়ে যায়। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, অতএব পবিত্র মহান তিনি, যার হাতে প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব এবং যার নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। কার কোনো প্রশ্ন আছে? সূরা ইয়াসিন আমরা শেষ করলাম পড়ে। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের সূরা শুরু করি। পরের সূরা কি? সূরা সাফাত। সূরা সাফাতে প্রথম রুকুতে আল্লাহ তাআলা সাক্ষ্য দেন যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং ফেরেশতাদের মর্যাদাপূর্ণ সমাবেশে শয়তানের কোনো স্থান নাই, এবং বিচার দিবস এবং পরকালের জীবনই আসল জীবন, এই বিষয়টা প্রথম রুকুতে আছে।
ওয়াস-সাফফাতি সাফফা ফাজ-জাজিরাতি জাজরান ফাত্তালিয়াতি যিকরা। আল্লাহ তাআলা শপথ করছেন ফেরেশতাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান, যারা কঠোর পরিচালক, যারা জিকির, ফাত্তালিয়াতি যিকরা, যারা জিকির আবৃত্তিতে রত, যারা জিকির করে, যারা তেলাওয়াত করে। ইন্না ইলাহাকুম লাওয়াহিদ রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক। তোমার নিশ্চয়ই তোমার ইলাহ এক, যিনি আকাশমণ্ডল, পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের। ওয়া রাব্বুল মাশারিক, সূর্য যত জায়গা দিয়ে উদিত হয় সব উদয়স্থলের প্রভু কি? তিনি। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ। এবং আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির দ্বারা সুষমা দ্বারা সুশোভিত করেছি এবং বিদ্রোহী শয়তান থেকে এটাকে কি কি করছি? হেফাজত করছি। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব। তারা ফলে তারা ঊর্ধ্ব জগতে কিছু শ্রবণ করতে পারে না এবং তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক থেকে। দুহুরাও ওয়া লাহুম আযাবুন ওয়াসিব, তাদেরকে বিতাড়নের জন্য এবং তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি। ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব, তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পিছু নেয়, তার পশ্চাদ্ধাবন করে। ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। তাদেরকে জিজ্ঞাসা করো যে তারা সৃষ্টিতে দৃঢ় নাকি অন্য যা কিছু আমি সৃষ্টি করেছি সেগুলো। তাদেরকে আমি সৃষ্টি করেছি আঠালো মৃত্তিকা থেকে। মানে কাফেরদেরকে জিজ্ঞাসা করো যে তারা, এই যে মানুষ, এই যে আঠালো মৃত্তিকা থেকে সৃষ্টি করা, এই যে শুক্র কণা থেকে সৃষ্টি করা মানুষ, তারা বেশি শক্তিশালী বা তারা দৃঢ় নাকি আমি যে এই পুরা জগৎ বানাইছি, জগৎ সংসার বানাইছি, এগুলো বেশি বড়? তো এগুলোর বিশালতার কাছে সে কি না? সে কিছুই না। বাল আজিবতা ওয়া ইয়াসখারুন, তুমি তো বিস্ময় বোধ করছো আর তারা করছে বিদ্রূপ। ওয়া ইযা যুক্কিরু লা ইয়াযকুরুন, এবং যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় তারা গ্রহণ করে না। ওয়া ইযা রাআউ আয়াতান ইস্তাসখিরুন, যখন কোনো নিদর্শন দেখলে তারা কি করে? মানে উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে। এবং তারা এটাকে কি বলে? জাদু বলে। এবং বলে যে আমরা কিভাবে আবার পুনরুত্থিত হব। তো এটা যখন আপনার হলো শাস্তি আসবে বা তাদের মৃত্যু হবে, তখন তারা এটা নিয়ে কি 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 করবে? আফসোস করবে। 2 নম্বর রুকুতে যেটা আছে যে বিচার দিবসের একটা দৃশ্য এবং গুনাহকারীর জন্য একটা ব্যবস্থা। যে সকল নেতা মানুষের ভুল পথে নেয় তাদের সাথে তাদের অনুসারীদের যে কেমন কথোপকথন হবে, এটা আমরা আগেও পড়ছি, এটা এখানে আছে। বেহেশতের দৃশ্য একজন জান্নাতবাসীর কথোপকথনের উদাহরণ, জাহান্নামের একটা দৃশ্য। তো জান্নাত জাহান্নামের চিত্র আল্লাহ এখানে কি করছেন? তুলে ধরছেন। ফেরেশতাদেরকে বলা হবে কি যে জালেম এবং তাদের সহচরদেরকে একত্র করো এবং জাহান্নামের দিকে নিয়ে যাও, তাদেরকে থামাও, কারণ তাদেরকে কি করা হবে? প্রশ্ন করা হবে। তারপরে তাদেরকে বলা হবে যে তোমরা কেন পরস্পর সাহায্য করছো না, একে অপরকে সাহায্য করছো না। সেদিন তারা কি করবে? আত্মসমর্পণ করবে এবং তারা একে অপরকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করবে এবং তারা বলবে যে তোমরা তোমাদের শক্তি নিয়ে আমাদের নিকট আসতে। তারা বলবে তোমরা তো বিশ্বাসী ছিলে না, তো এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, তোমরা ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তার মানে কি? ওই যে নেতারা, তারা বলবে যে তোমরা আমাদেরকে পথভ্রষ্ট করছো। তারা বলবে যে না, আমরা তো বাধ্য করি না, তোমরা ইচ্ছা করে করছো, তো সুতরাং আমাদেরকে এখন দোষ দিয়ে কি নাই, লাভ নাই। তো এইভাবে কি হবে? তারা অনুতপ্ত হবে এবং আল্লাহ তাআলার শাস্তি তাদের উপরে কার্যকর হবে। আচ্ছা, তো এই আয়াতগুলো আপনারা কি করবেন? মানে নিজেরা মানে পড়বেন
সুন্দর ছোট ছোট আয়াত। এই যে জান্নাতের দৃশ্য, জাহান্নামের দৃশ্য। এখানে জান্নাতে আমরা যেটা পড়তেছিলাম সেটা কি, সেটা হলো জান্নাতের মানে জাহান্নামের দৃশ্য। এরপরে আবার যারা জান্নাতে যাবে তারা উলাইকা লাহুম রিজকুম মালুম, তাদের জন্য রিজিক থাকবে, তাদের জন্য ফলমূল থাকবে, তারা সম্মানিত হবে এবং তারা মুখোমুখি আসনে বসবে এবং তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্র। বাইদা আলাযাতিল লিশারিবিন, শুভ্র উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। মানে পানীয় কেমন হবে আল্লাহ তাআলা সেটা বলছেন। এবং সেখানে কোনো ক্ষতিকর কিছু থাকবে না এবং তারা মাতাল হবে না, এরকম উত্তম শরাব বা পানীয় তাদেরকে পান করানো হবে। এবং তাদের কাছে থাকবে, তাদের সঙ্গে থাকবে আনত নয়না কাসিরাতুত তারফি আইন, আর আনত নয়না আয়ত লোচনা হুরগণ, হুররা তাদের কাছে থাকবে। কান্নাহুম বাইদুম মাকনুন, তারা যেন একটা সুরক্ষিত ডিম্ব, এরকম মানে তাদের সৌন্দর্যের উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন। ফাকবালা বাদুহুম আলা বাদি ইয়াতাসাআলুন, তারা একে অপরকে আবার জিজ্ঞাসাবাদ করবে, সামনাসামনি কথাবার্তা বলবে। তাদের কেউ বলবে যে আমার ছিল এক সঙ্গী, সে বলতো তুমি কি এতে বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং আমরা এই মাটিতে পরিণত হব তখন আমাদেরকে আবার প্রতিফল দেওয়া হবে, এটা কি সম্ভব? আল্লাহ তাআলা বলবেন তোমরা কি তাকে দেখতে চাও? তারপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে। তখন তারা বলবে আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে আমি তো মানে তোমাদের মধ্যেই একজন হইতাম, কিন্তু আমি আল্লাহর অনুগ্রহে কি হয়েছি, আমি মুমিন হয়েছি। আমাদের তো আর মৃত্যু হবে না প্রথম মৃত্যুর পর, এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হবে না, এটা কি মহা সাফল্য। তো এইভাবে জান্নাত এবং জাহান্নামের উদাহরণ দিয়ে বা চিত্র বর্ণনা করে আল্লাহ তাআলা কি করতে বলছেন, যে আমরা যেন আল্লাহ তাআলার যে এই নেয়ামত, আল্লাহ তাআলার যে ক্ষমা এবং আল্লাহ তাআলার যে দারুস সালাম, এই শান্তির যে দুনিয়া, এটার প্রতি আমরা যেন আকৃষ্ট হই এবং এই অবাধ্যতার পরিণাম সম্পর্কে যেন আমরা সতর্ক হই। তো এটা হলো এই রুকুর শিক্ষা আর কি। এরপরে পরের রুকুতে কি আছে, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং আল্লাহ তার মুনাজাতের জবাব দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধুর ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা হিসেবে তার একমাত্র পুত্রকে কোরবানি করতে বললে তিনি আদেশ পালন করেন। এই দুইটা বিষয় এখানে আসছে। প্রথম আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাদানা নূহু ফালানি'মাল মুজিবুন, নূহ আমাকে আহ্বান করেছিল আর আমি কত উত্তম সাড়াদানকারী। ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, আমি তাকে এবং তার পরিবারবর্গকে আমি উদ্ধার করেছিলাম মহা সংকট থেকে। ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, আর তার বংশধরদেরকেই আমি বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায়। তার মানে আমরা সবাই নূহ আলাইহিস সালামের সন্তান, আমরা যেমন আদম আলাইহিস সালামের সন্তান, আমরা একইভাবে কি নূহ আলাইহিস সালামেরও সন্তান। কারণ তখন সব ধ্বংস হয়ে গেছে এবং আল্লাহ তাআলা শুধু তার বংশধরদেরকেই দুনিয়াতে রাখছেন এবং তার বংশধররাই আবার সারা দুনিয়া কি হয়েছে, আবাদ করছে। তো ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, তার বংশধরদেরকে আমি বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায়। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা নূহিন ফিল আলামিন, এবং তার কথা আমি পরবর্তীতে কথা কি রাখছি, স্মরণে রাখছি, বারবার বলছি। এই যে আমাদেরকে আল্লাহ তাআলা কত জায়গায় কি নূহ আলাইহিস সালামের কথা বলছেন, আল্লাহ তাআলা তাকে কত পছন্দ করছেন দেখে এত বছর পরে। আপনার হলো সেই কতশো বছর আগে নূহ আলাইহিস সালাম আসছেন দুনিয়া থেকে, বিদায় নিছেন, এতশো বছর পরে আল্লাহ তাআলা কোরআনে কতবার তার কথা বলছেন। আমরা কিন্তু এই পুরা ঘটনা পড়ে আসছি, তাই না, যে কত মানে কিভাবে হয়েছে ঘটনাটা, কিভাবে আল্লাহ তার তিনি দোয়া করছেন, কিভাবে দুনিয়ায় প্লাবন হয়েছে, কিভাবে তারা সবাই ডুবে মারা গেছে, সবকিছু কিন্তু আমরা পড়ে আসছি।
তো এটা আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তীদের স্মরণে রাখছি তাকে, তার কথা আমি কি কি করতে দিই নাই, ভুলতে দিই নাই, আমি তার স্মরণ জাগরুক রাখছি। এটা আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন এবং তার আল্লাহ তাআলা একজন প্রিয় বান্দা দেখে। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি আমি শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলা বলছেন। এবং এইভাবে আমি কি করে থাকি, সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি, সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। আর বাকিদেরকে আমি কি করছি, ডুবিয়ে দিছি। ওয়াইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, আর তার অনুগামীদের অন্তর্ভুক্তদের মধ্যে একজন কি, ইব্রাহিম। তার বংশধর অনেক পরে আসছে, তার অনুগামী মানে সে তার মতোই কি আল্লাহ তাআলার মুমিন বান্দা। ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, আপনারা এই ঘটনা পড়ে আসছেন যে তার বাবার সাথে তার বচসা হয়েছে, এবং তিনি বলছেন কি, এই যে তোমরা কি ইয়া করো, এরপরে কিসের পূজা করো। তারপরে তিনি একদিন বললেন যে আমি অসুস্থ, এবং তিনি মেলায় গেলেন না। তারপরে সেই মূর্তিগুলোকে তিনি ভেঙে রেখে দিলেন, এবং মূর্তিগুলোর দিকে তিনি গেলেন এবং গিয়ে বললেন কি, আল্লাহ তাআকুলুন, তোমরা কি খাও না? এবং বললেন যে তোমরা কোনো কথা বলো না, এটা কেমন কথা হলো? এরপরে তিনি হলো তাদের উপর আঘাত করলেন এবং সবগুলোকে ভেঙে ফেললেন, এবং ওই লোকগুলো তার দিকে ছুটে আসলো পরবর্তীতে, এবং সে বলল যে তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ করো, তোমরা কি তাদেরই পূজা করো? এটা কেমন কথা হলো? তো তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, এবং তোমরা যা তৈরি করো তাও আল্লাহই সৃষ্টি করছেন। তো তারা বলল যে একটা ইমারত নির্মাণ করো এবং তাকে জ্বলন্ত অগ্নিতে কি করো, নিক্ষেপ করো। তো সেইভাবে আল্লাহ তাআলা তারপরে কি কি করলেন, ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, আল্লাহ তাআলা তাকে সেখান থেকে মুক্ত করলেন। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তিনি বললেন যে আমি আমার প্রতিপালকের দিকে চললাম, আমি আর তোমাদের সাথে নাই, এই জনপদে আমি আর নাই। রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে, হে আমার প্রতিপালক, আমাকে সৎকর্মপরায়ণ সন্তান দান করুন। এটা নেক সন্তানের জন্য কি প্রার্থনা করছেন। তো এই দোয়াটা যারা সুস্থ সন্তান চান, নেক সন্তান চান, তারা এই দোয়াটা পড়তে পারেন যে রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে সৎকর্মপরায়ণ সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তারপরে আমি তাকে একটা স্থির বুদ্ধি, একটা ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তারপরে যেটা হলো যে দোয়া করে, এত আকাঙ্ক্ষা করে যে সন্তান তিনি পাইছেন, এবং তিনি যুবক বয়সে উপনীত হয়েছেন, মানে কিশোর বয়সে বা তরুণ বয়সে। ফালাম্মা বালাগা মাহুস সায়া, মানে বাবার সঙ্গে কাজ করার মতো বয়সে যখন আসছে, তখন সে স্বপ্ন দেখলো কি, তাকে তিনি জবাই করছেন। তো তিনি এটা তার ছেলেকে বললেন যে আমি তো এরকম স্বপ্ন দেখছি। তো তখন ছেলে বলল কি, যে আপনি যেটা নির্দেশ পাইছেন সেটা আপনি করেন। তো এখানে দেখেন যে উনি কিন্তু নির্দেশ, মানে আল্লাহ তাআলা তাকে কি করেন নাই, কোনো ওহী করে নির্দেশ দেন নাই। এবং আমাদের দেশে বলে না স্বপ্নাদেশ, তো স্বপ্নাদেশও তিনি পান নাই, মানে তিনি সেখানে কি কি করেন নাই, মানে স্বপ্নে তাকে আদেশ করা হয়নি। কোরআনের যে বর্ণনা, এই বর্ণনা অনুযায়ী স্বপ্নে তাকে কি করা হচ্ছে না, আদেশ করা হচ্ছে না, বরং তিনি দেখছেন এটা, এবং তিনি এটা তাবির করছেন কি, যে আল্লাহ তাআলা চাচ্ছেন যে আমি কোরবানি করি আল্লাহ তাআলার জন্য আমার ছেলেকে। তো ছেলে বলছে যে আপনি যে নির্দেশ পাইছেন সেটাকে আপনি পালন করেন। তো যখন তারা আসলামা, তারা উভয় যখন আনুগত্য প্রকাশ করলো, যে ছেলেও মেনে নিছে, বাবাও কি এটা করতে প্রস্তুত হয়েছে, তখন, এবং ইব্রাহিম তার ছেলেকে কাত করে শোয়াইছে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্ন
সত্যে পরিণত করছো। তুমি যেটা স্বপ্নে দেখছো সেটা কি বাস্তবায়িত হয়ে হয়ে গেছে, এর বেশি আর করার প্রয়োজন নাই। এইটুকুই তুমি দেখছো, যে তুমি জবাই করতে কি উদ্যত হইছো, তো এইটুক হইছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে কি করি, পুরস্কৃত করি। তো আমি কখনো চাই না যে আল্লাহ তাআলা কখনো কি এটা চান না যে কোনো বাবা তার ছেলেকে কোরবানি করবে, জবাই করবে, এটা আল্লাহ তাআলা কি কখনো চান না। এবং দুনিয়াতে কখনো আল্লাহ তাআলা এই নির্দেশ কাউকে দেন নাই। এটার ক্ষেত্রে কি হয়েছে, আল্লাহ তাআলা যে তার একজন প্রিয় বান্দা, তাকে পরীক্ষা করছেন। তিনি তিনি দেখছেন যে এত কঠিন নির্দেশ পাওয়ার পরেও সে এটা পালন করতে উদ্যত হয় কিনা। কিন্তু আল্লাহ তাআলা চাইলে কি কি করতে পারতেন, এটা ঘটতে দিতে পারতেন। যে ঠিক ঠিক আছে, সে জবাই করছে এবং হলো কোরবানি করছে, কিন্তু এটা আল্লাহ তাআলা ঘটতে দেন নাই। এবং এটা কি আহ, থামাইছেন, এবং সেটার জায়গায় একটা চতুষ্পদ জন্তু কোরবানি হয়েছে। এবং এই যে আল্লাহ তাআলার ভালোবাসায় তার আনুগত্যের যে পরাকাষ্ঠা প্রদর্শন করছেন তিনি, এই যে স্মৃতি, এই যে হলো আপনার ঘটনা, এটাকে আল্লাহ তাআলা, এই স্মরণটাকে আল্লাহ তাআলা কি করছেন, জাগরুক রাখছেন। এবং এটা আমাদের, আমরাও সেই নির্ধারিত দিনে, সেই দিন যে দিন তিনি এভাবে জবাই করতে উদ্যত হয়েছিলেন নিজের ছেলেকে, সেটা সেদিন আমরা আল্লাহর জন্য কি করি, পশু জবাই করি। এবং আমরা আমরা সেই তার যে তাকওয়ার যে উচ্চমাত্রার তাকওয়া, এটাকে আমরা কি কি করি, স্মরণ করি, এবং এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। কিন্তু এটা মানে বুঝার ব্যাপার যে সেটা কি, যে আল্লাহ তাআলা কখনো কোনো কাউকে এভাবে এই তার নিজের ছেলেকে জবাই করার কি করেন নাই, নির্দেশ দেন নাই। এবং হলো এটা কখনো ঘুরতেও দেন নাই। তো এখন যেটা হয় সেটা কি, কিছু ভণ্ড লোক আছে যারা নাকি স্বপ্নে আদেশ পায়, যে স্বপ্নাদেশ পাইছে, এরকম কিছু ঘটনা দেখবেন আপনারা, যে স্বপ্নাদেশ পাইছে, পায় ছেলেকে জবাই করার মানে উদ্যত হয়েছে, বা কোনো পীরের এই ধরনের শিখাইছে বা কিছু। তো এগুলো হলো মানে মানে ভণ্ডামি। কারণ হলো নবীদের স্বপ্নের যে মূল্য আছে তোমার স্বপ্নের সেই মূল্য নেই। তুমি যদি স্বপ্ন দেখেও থাকে কেউ, সেটারও কি নাই, মূল্য নাই। তা সেটার চেয়ে শরীয়তের মূল্য বেশি। তো শরীয়তে নিজের সন্তানকে আল্লাহ তাআলা কি কি বলছেন, যে লা তাকতুলু আউলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে যেন কি না করো, হত্যা না করো। আপনারা পড়ে আসেন সূরা ইসরার আয়াত। তো আল্লাহ তাআলার যে এই নির্দেশ, এই নির্দেশের মূল্য তার স্বপ্নের চেয়ে কি অনেক বেশি। তো পালন করতে হবে কোনটা, আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে হবে, যে সন্তানকে, কোনো মানুষকে হত্যা করা যাবে না, এটা তো আছেই। এরপরে নিজের সন্তানকে হত্যা করা যাবে না, এটাও কি কোরআনে আছে। তো কেউ যদি এই ধরনের কিছু দেখেও, সেটাকে বাস্তবায়ন করার অনুমতি তাকে দেওয়া হয় নাই। এবং সেই ইব্রাহিম আলাইহিস সালাম না। তো এরকম এই ধরনের স্বপ্ন, এই স্বপ্নের, তার স্বপ্নের কি নাই, মূল্য নাই। নবীদের স্বপ্ন ওহী, কিন্তু তার স্বপ্ন কি না, এটা তার স্বপ্ন কোনো ওহী না। বরং তার মানতে হবে কোনটা, তার মানতে হবে কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ এবং শরীয়ত, এটাই তার মানতে হবে। তো যাই হোক, তো এইখানে আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করছেন, এবং আল্লাহ তাআলা বলছেন যে এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর তাকে আমি মুক্ত করলাম একটা কোরবানির বিনিময়ে। এবং ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এটা আমি পরবর্তীতে স্মরণে রাখছি। এটা আমি কি কর, এই যে আমাদের যে কোরবানির ঈদ, এটার মাধ্যমে কি করছেন আল্লাহ তাআলা, এই স্মৃতিটাকে আল্লাহ তাআলা স্মরণে রাখছেন। সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। এরপরে আল্লাহ তাআলা তাকে আবার ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিছেন, এবং আল্লাহ তাআলা অনেক বরকত দিছেন তাদের বংশে। আল্লাহ তাআলা বহু নবী, বহু আপনার হলো ভালো মানুষ তাদের বংশে আসছে। এরপরে আল্লাহ তাআলা পরের রুকুতে বলছেন মুসা এবং হারুনকে আল্লাহ তাআলা অনুগ্রহ করছেন। এবং ইলিয়াস আল্লাহর একজন রাসূল ছিলেন, হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল ছিলেন। তো আল্লাহ তাআলা মানে মুসা এবং হারুনের উপর কি কি করছেন,
অনুগ্রহ করছেন এবং তাদেরকে এবং তাদের কওমকে আল্লাহ তাআলা বড় বিপদ থেকে বাঁচাইছেন। এবং আমি সাহায্য করেছিলাম তাদেরকে, ফলে তারা কি হয়েছিল? বিজয়ী হয়েছিল। এবং আমি তাদের উভয়কে দিয়েছিলাম বিশদ কি দিয়েছিলাম? এই যে কিতাব, মানে তওরাত কিতাবের কথা বলা হচ্ছে। এবং তাদের স্মরণও আমি পরবর্তীদের মধ্যে রাখছি। এবং মুসা এবং হারুনের উপর সালাম। এরপরে ইলিয়াস আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলছেন। আহ, তিনি তাদের যেভাবে দাওয়াত দিচ্ছেন সেগুলো এখানে আছে। লূত আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন যেভাবে তিনি তাদেরকে মুক্ত করছেন। এরপরে 5 নম্বর রুকুতে ইউনুস আলাইহিস সালামের ঘটনা আছে। মুশরিকদের দাবি ফেরেশতাগণ আল্লাহর কন্যা এবং জিনদের আল্লাহর সাথে রক্তের সম্পর্ক আছে। এটা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ তার রাসূল এবং অনুগত বান্দাদের সাহায্য করার ওয়াদা করছেন। এই বিষয়গুলো এখানে আছে। তো ইউনুস আলাইহিস সালাম, এই যে আমি যেটা বলছিলাম আপনাদেরকে আগে, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, স্মরণ করো যখন তিনি পলায়ন করে কি নৌযানে পৌঁছলেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, তখন হঠাৎ করে কি হলো? বলা হলো যে লটারি করতে হবে, এখানে আমাদের সবার জায়গা হচ্ছে না। তখন লটারিতে যোগদান করলো এবং মানে সে কি হলো? তার নাম উঠলো। মানে একজনকে লাভ দিতে হবে, একজনকে নৌকা থেকে নেমে যাইতে হবে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। এরপর আমরা ঘটনা পড়ে আসছে যে এরপরে কি হয়েছে? তাকে মাছ গিলে খাইছে এবং দীর্ঘদিন তিনি এই লালাবিসাফি বাতনিহি, মানে দীর্ঘদিন তিনি কি করছেন? এটা থাকছেন, কিন্তু আল্লাহ তাআলাকে উদ্ধার করছেন। তো ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি সে আল্লাহ তাআলার উত্তম তাসবিহ না করতো, ওই যে সুবহান কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনূস যেটা, তো সেটার বরকতে আল্লাহ তাআলা কি করছেন? তাকে উদ্ধার করছেন। কিন্তু এই যদি না করতে, হলে এরকম হতে পারতো যে আখেরাত পর্যন্ত সে ওই মাছের পেটে থাকবে। তো আমি তাকে 1,00,000 বা ততোধিক লোকের নিকট প্রেরণ করছিলাম। তো তারা তার ঈমান আনছিল, ফলে তাদেরকে কিছু কালের জন্য জীবন উপভোগ করার আমি সুযোগ দিছি। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা ওই যে তারা যে আল্লাহ তাআলা বলে যে ফেরেশতারা আল্লাহ তাআলার মেয়ে, এটা যে ঠিক না, এই কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তার রাসূল এবং অনুগত বান্দাদের আল্লাহ তাআলা কি করছেন? সাহায্য করার ওয়াদা করছেন। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন ইন্নাহুম লাহুমুল মানসুরুন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার কি এই বাক্যে পূর্বে এই ফয়সালা হয়ে গেছে যে তারা সাহায্যপ্রাপ্ত হবে এবং তারা আমার বাহিনী কি হবে? বিজয়ী হবে। ফাতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, অতএব কিছু কালের জন্য তুমি তাদেরকে উপেক্ষা করো। ওয়াবসির ফাসাউফা ইউবসিরুন, এবং দেখতে থাকো কি হয়, ঘটনা কি দাঁড়ায়। তারা আমার আযাব কি করে? তাড়াতাড়ি কামনা করে। ফাইজা নাযালা বিসাহাতিহিম ফাসা সাবাহুল মুনজারি, অথচ আমার আযাব যখন আসবে, তখন যাদের উপর আসবে তাদের জন্য সেটা কি হবে? খুবই দুর্ভাগ্যজনক একটা সকাল হবে। ওয়াতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, তুমি তাদের জন্য কিছু কালের জন্য কি করো? অপেক্ষা করো। ও আবসির ফাসাউফা ইউবসিরুন, তুমি তাদেরকে পর্যবেক্ষণ করো, শীঘ্রই তারা প্রত্যক্ষ করবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে আল্লাহ তাআলা বলছেন যে সুবহানা, তিনি কত পবিত্র, কত মহান তোমার প্রতিপালক। রাব্বিকা রাব্বিল ইজ্জাতি, তিনি তোমার রব এবং সকল আপনার হলো ইজ্জতের রব। আম্মা ইয়াসিফুন, তারা যা আরোপ করে তা থেকে তিনি কি? পবিত্র। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, পবিত্র এবং মহান তোমার প্রতিপালক, যিনি সকল ক্ষমতার কি? অধিকারী, সকল ইজ্জতের তিনি রব, এবং তারা যে যে সমস্ত আরোপ করে এটা থেকে তিনি পবিত্র।
ওয়াসালামুন আলাল মুরসালিন, শান্তি বর্ষিত হোক সব রাসূলগণের প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য। আচ্ছা, এরপরে সূরা সাদ শুরু হচ্ছে। সূরা সাদ প্রথম রুকুতে যেটা আছে, এখানে কোনো প্রশ্ন আছে কারো যে একটু গেল? আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে জি। যে আমরা নরমালি হচ্ছে রাসূল এবং নবীদের বিভিন্ন মানে তারা কাকে রাসূল বলে, কাকে নবী বলে, এরকম অনেক সংজ্ঞা আমরা জানছি। এখন আমরা যদি নবীদেরকে রাসূল বলি বা রাসূলদেরকে নবী বললে কি কোনো প্রবলেম হবে কিনা? এখানে গুনাহ সওয়াবের কি কোনো ব্যাপার আছে? না, যেমন এরকম আপনি কিন্তু কিছু। একটু আগে বলছিলেন যে ইসাক রাসূল বা হচ্ছে ইউনুস রাসূল, আমরা তো জানি উনাদের উপর বড় কিতাব আসে নাই, কিন্তু আমরা তো সংজ্ঞাতে জানি যে হচ্ছে যাদের উপর বড় কিতাব আসছে তারা হচ্ছে রাসূল, আর ছোট না, কিতাব আসলে তারা এই যে খলিফা আসলে। সংজ্ঞাগুলো বলা হয়, এই যে সংজ্ঞাগুলো বলা হয়, এগুলোর তেমন কোনো গুরুত্ব বা ভিত্তি নাই। রাসূল এবং নবী দুইটাই আরবি ভাষার দুইটা শব্দ, এবং দুইটার অর্থই এক। ঠিক আছে, মানে রাসূল রিসালাত থেকে আসছে, নবী মানে নাবা থেকে আসছে। মেসেঞ্জার অর্থে। হ্যাঁ, মানে দুইটাই আল্লাহ তাআলার অর্থে। এবং এখানে দেখবেন যে একই জনকে অনেক জায়গায় রাসূল নবী দুইটাই বলা হয়েছে। আল্লাহ তাআলা দুই শব্দই কি ব্যবহার করছেন বারবার। তো এই যে এই পার্থক্যটা, যে সংজ্ঞাটা, এগুলার খুব মানে শক্ত কোনো ভিত্তি নাই, বরং দুইটা একই অর্থে আমরা ধরতে পারি যে দুইটা একই অর্থে আসছে। ঠিক আছে, তো সুতরাং জি। আপনারা আপনারা নিশ্চিন্তে যে কাউকে রাসূলও বলতে পারেন, নবীও বলতে পারেন, এটা নিয়ে এত মানে হইচইয়ের কিছু নাই। ঠিক আছে। জি, আরেকটা বিষয় গতকালকে প্রশ্ন করছিলাম যে যে জাকাতের বিষয়টা, সেই জায়গায় একটু যে আমার কালকে বলছিলাম যে আমার জাকাতটা হচ্ছে অক্টোবর টু অক্টোবর, মানে চন্দ্র মাসকে কনভার্ট করে। এখন আমার এই অক্টোবর টু অক্টোবরের মধ্যে যদি ঋণটা যদি আমার অক্টোবরের পরে হয়, তাইলে কি আমি ওটার মধ্যে ইনক্লুড করব যে বর্তমানে আমার একটা ঋণ আছে, না, 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 ফেব্রুয়ারিতে একটা ঋণ নিছি? না, ওইটা আলাদা, ওইটা তো পরে হয়েছে, তাই না? তো জি, আপনার জি। যেদিন বর্ষ পূর্ণ হয়েছে সেদিনের হিসাব করতে হবে আপনার। আচ্ছা, এর মধ্যে ঋণ থাকলে তাইলে আমি ওইটা করব, হ্যাঁ, ক্যালকুলেট। হ্যাঁ, হ্যাঁ, আর ওইটা বাকিটা আবার ওই পরের দিন। বছরে চলে যাবে। হ্যাঁ, যেমন ও আমি বলি, যেমন আচ্ছা। হলো আপনার, আমি যদি এক রমজানের জাকাতের হিসাব করি, তো এক রমজানের আগে ধরেন, মানে আমি একটা কৌশলের কথা বললাম, এক রমজানের আগে আমার আগামী 1-2 মাসের যা বাজার সদাই আছে আমি সবকিছু করলাম। যে আমার 2 বস্তা চাল লাগবে, 1 বস্তা ডাল লাগবে, তারপর হলো আপনার হলো যে মাংস লাগবে 20-25 কেজি, সব আমি কিনে আহ, মজুত করলাম। এবং হলো আমার যখন বছর শুরু হয়েছে, তখন আমার কাছে নগদ মানে জাকাত তো আপনার ফ্রিজের মাংসের উপরে আসে না, মানে চালের চালের উপরে আসে না, আপনার খোরাকি যেগুলো আপনি কিনে রাখছেন এগুলোর উপরে কিন্তু জাকাত আসে না। জাকাত আসে নগদ অর্থের উপরে। তো কেউ যদি এরকম করে, সে কিন্তু তার জাকাত কিন্তু এই নগদ অর্থের উপরেই মানে হবে, আসবে। তো এটা হলো নিয়ম। মানে আপনার বছর যেদিন, আপনার প্রত্যেক বছর কি করতে হবে, একই দিনে জাকাত মানে আপনার হিসাব করতে হবে। এগুলো অনেকেই ঠিক মতো জানে না। তো মূলত জাকাতের হিসাবটা করতে হয় যেদিন, আমি বললাম যে যেদিন আপনি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন, সেটা যখন বছর পূর্ণ হবে সেদিন জাকাত জাকাত মূলত রমজানের সাথে সম্পৃক্ত কিছু না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ জাকাত দেয়। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, যে আমি জানি না যে কবে আমি মালিক হয়েছি, এটা হারায় গেছে, ধরেন মেমোরিতে নাই। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে ঠিক আছে, আমি রমজানের 1 তারিখ অথবা একটা রমজানের দশ তারিখ, তো 10 তারিখ যেটা আপনি নির্ধারণ করেছেন, প্রত্যেক বছরই ওই দিনে আপনার হিসাব করতে হবে যে এই বছর আমার গত বছর শেষ হইলো জাকাত, এবং আরেকটা জাকাত বর্ষ পূর্ণ হইলো। তো এইভাবে আপনার হলো সময় নির্ধারণ করে নিতে হবে আর কি। আর আপনি যেহেতু জানেন, আপনার তো ওইটাই রাখতে হবে যেদিন আপনি মালিক হয়েছেন সেটা, এবং সেই দিনের দিন আপনার স্ট্যাটাস যা ছিল, ঋণ টিন সব মিলে ওই সময়টাই আপনি হিসাব করতে হবে। ঠিক আছে। জি, জি। আমার ওই ১ বছরের মধ্যে আমার সম্পদের যা উঠানামা হবে, লোন বা ইত্যাদি যা হবে সবকিছু হ্যাঁ, ক্যালকুলেটে সবকিছু আসবে। তখনকার মতো করে হিসাব করতে হবে। জি, আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এবং ওইটা হিসাবের পরে যদি দেখেন যে ওইটা 1 বছর হয়ে গেছে, ওইটার পরে আরো 6 মাস হয়ে হয়ে গেছে,
তো 6 মাস পরে আবার আপনার কি করতে হবে, ওইটা হিসাব করতে হবে যে যেহেতু গত বছর আমি জানি নাই, না জানার কারণে পরে হিসাব করছি, তো ওই বছর ওই সময় হিসাব করবেন যে আমার কত টাকা জাকাত আসছে। তো জাকাত যখন হিসাব করে ফেলবেন, ওই টাকাটা আলাদা করে রাখেন বা টাকা আলাদা না করেন, হিসাবটা করে রাখবেন এবং সারা বছর অল্প অল্প করে জাকাত ইয়া করতে মানে দিয়ে দিতে পারেন। তো এটা জি, আবার মানে একসাথে দিতে আমি হবে পুরোটা, এটা জরুরি না। অ- অক্টোবরেরটা আমি মার্চ এপ্রিলে দিলে আমার তো আর মার্চ এপ্রিল পর্যন্ত হিসাব করতে হচ্ছে না, যা হিসাব করছি সেটা দিব। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই আপনার হলো অক্টোবরে আপনি ধরে রাখবেন যে ঠিক আছে আমার জাকাত কত আসছে, 50,000 টাকা আসছে। এরপরে আপনি হলো সারা বছর অল্প অল্প করে যেভাবে পারেন দিয়ে দিয়ে শেষ শেষ করে ফেলবেন আর কি। এটা হলো নিয়ম। আর আরেকটা বিষয় হচ্ছে স্বর্ণের জাকাত যদি এরকম হয় যে আমার কাছে স্বর্ণের আছেই তো স্বর্ণ, মানে স্বর্ণ বেচে আমাকে জাকাত আদায় করতে হবে, তাহলে যে আমার কাছে নগদ এত টাকা নাই, তাহলে যদি 7 ভরির বেশি থাকে তাহলে আমরা তো হানাফি হ্যাঁ, মাযহাবে এটাই বলা হয়, সাত মানে আমাকে ভরির বেশি বেচে স্বর্ণ হইলেও যদি হয়, আদায় করতে হবে। মানে 7 ভরির বেশি স্বর্ণ যখন থাকে জি আছে। তখন সেটা তখন সেটা যেটা হয় সেটা হলো আপনার অতিরিক্ত সম্পদ হিসেবে গণ্য হয়। এবং এটা এটা মানে হানাফি, কিন্তু অন্যান্য মাযহাবে আবার ওই যে বললাম যে সালাফিদের কাছে ওরা ওরা আবার কি বলে, ওরা বলে যে ব্যবহারী স্বর্ণ এটা কোনো নগদ অর্থের মানে ইয়াতে আসে না এবং এটা জাকাত নাই। তো এখন ওরা এটা বলে, কিন্তু হানাফি মাযহাবে এটাকে স্বর্ণকে আপনার ইয়া হিসাবে ধরা হয় না, মানে ব্যবহারিক স্বর্ণ হইলেও সেটাকে নগদ অর্থের মতোই ধরা হয়। তো যাই হোক, তো আমাদের হানাফি আর মাযহাবে আমরা যেটা বলি যে আপনার যদি এরকম 7 ভরির উপরে স্বর্ণ থাকে তাহলে আপনার এটা জাকাত আদায় করতে হবে, এখন আপনার নগদ অর্থ থাকুক বা না 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 থাকুক, ঠিক আছে। আরেকটা বিষয় হলো যদি আমার অলংকারের মধ্যে কোনো রূপা থেকে থাকে তাহলে কি পুরাটাকে আমাকে রূপাতে কনভার্ট করে হিসাব করতে হবে? না 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 না, এটা 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 ঠিক না। তাহলে কিছু রূপার হিসাবটা কিভাবে করব? রূপা যদি থাকে, রূপা নর্মালি থাকে না এখন, রূপা যদি মানে থাকে, ধরেন একটা নূপুর, একটা কানের দুল এরকম যদি কারো ছোটখাটো জিনিস থাকে, তাহলে কি করবে? না রূপা যদি থাকে আপনি ওইটা হিসাব করবেন যে হলো আপনার সামগ্রিক মূল্য কত, মানে আপনার তো সম্পত্তি জাকাত দিতে হবে যেহেতু আপনার নেশাব জি। পূর্ণ আছে। তো আপনি ও আচ্ছা, ধরেন, ওটা অন্যান্য সম্পত্তির আন্ডারে চলে আসবে। হুম, তো আপনি আপনার তো আপনি ওইটা জাকাত তো দিচ্ছেন, স্বর্ণে জাকাত তো দিচ্ছেন। তো স্বর্ণের মূল্য কত, স্বর্ণের যদি সামগ্রিক মূল্য যদি 50 লাখ টাকা হয়, রূপার মূল্য কত আসবে, রূপার হয়তো 1,000 2,000 টাকা আসবে বেশি বেশি। তো সেটাকে আপনি ওইটার সাথে যোগ করে ফেলবেন, যোগ করে আপনি 40 ভাগে 1 ভাগ দিয়ে দিয়ে দিবেন, এই তো হয়ে গেল রূপার জাকাত। জি আচ্ছা। তো অনেকে যেটা বলে আর কি, যেটা আমি এটা খুবই বিরোধিতা করি, সেটা হলো যে যে রূপার একটা কিছু আছে এই কারণে রূপার নেশাবে ঢুকে যাবে স্বর্ণের। তো এটা কি হবে, মানে রূপার তো এখন আর কোনো দামই নাই। তো রূপার নেশাব যেটা সেটা আসলে একটা এখন একটা মানে ঝামেলাজনক নেশাব হিসাবে এই জিনিসটা আমি আছে। গতকালকে একজন হুজুরের কাছ থেকে শুনছি, উনি বলছিলেন এই কথাটা। হ্যাঁ, ওনারা এই কথা বলেন, এবং ওনারা বলেন যে দরিদ্রদের সুবিধার জন্য, মানে অনেক বেশি মানুষ জাকাত দিবে, দরিদ্রের উপকার হবে। তো দরিদ্ররা যে মানে ঝামেলায় পড়তেছে এটা কারণে সেটা ওনারা মানে বুঝতে চান না আর কি। যে যার কাছে 2 লাখ টাকা আছে সে তো আসলে কোনো ধনীর মানুষ না, সে তো আসলে দরিদ্র মানুষ। তো এই মানে রূপার অস্বাভাবিক অবমূল্যায়ন হওয়ার কারণে, মানে অস্বাভাবিক দরপতন মানে মূল্য কমে যাওয়ার কারণে নেশাবটা যেটা হয়ে গেছে এটা অস্বাভাবিক একটা কিছু হয়ে হয়ে গেছে। তো এখন কেউ যদি এটার নগদ অর্থের হিসাব আপনি রূপার নেশাবে করলেন ঠিক আছে, কিন্তু কেউ যদি আবার স্বর্ণটাকে ওটার মধ্যে ঢুকাইতে চায় যে স্বর্ণের হিসাব আপনার রূপার নেশাবে করতে হবে, মানে এর চেয়ে হলো আপনার হলো বেহুদা কোনো ইয়ার জি জি, হয় না মানে আমার মতে, কিন্তু গতকালকে আমি অনেকে এটাই এটাই বলে। শুনছি যে হ্যাঁ, অনেকে তোমার যদি এটাই বলে। একটুখানি রূপাও থাকে তাহলে পুরোটা তোমাকে রূপাতে কনভার্ট করে হ্যাঁ, হিসাব এইসব বলে করতে যে হবে। অল্প একটু নগদ অর্থ থাকলেও পুরাটা আপনার রূপার নেশাবে কনভার্ট করতে হবে, তার মানে কারো কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে তাহলে সেটাও চলে আসে আপনার রূপার নেশাবে, তাই না? রূপার নেশাবে সেটাও আপনার জাকাত যোগ্য, কারণ 1 ভরি স্বর্ণের দামই এখন 3 লাখ টাকার মতো। তো 1 ভরি স্বর্ণ থাকলেও আপনার হলো এটা জাকাত যোগ্য হয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এটা কোনোভাবেই কিনা গ্রহণযোগ্য না, কারণ আমরা জানি যে আল্লাহ তাআলা জাকাতের নিসাব দিয়েছেন 7 ভরি, সেখানে আমার 1 ভরি আছে, আমি এটার জন্য জাকাত মানে আপনি হলো এটা মানুষের উপর কি করা হচ্ছে, এটা কঠিন করা হচ্ছে মানুষের উপরে। তো এটা করা যাবে না, কিন্তু কারো যদি আপনার 7 ভরির বেশি স্বর্ণ থাকে তখন সেই ক্ষেত্রে আপনার হলো সেই ক্ষেত্রে তার রূপাও আছে স্বর্ণ আছে, ঠিক আছে, আপনি একসাথে হিসাব করে 40 ভাগে 1 ভাগ আপনি ইয়া জাকাত আদায় করে ফেলেন শেষ। এবং ওস্তাদ নগদ, তাহলে হুম,
জি, তাহলে যে ব্যবহার্য জিনিসের উপরে যে জাকাত, কারো শুধু এক ভরির একটা চেন, একটা আংটি আছে, এখন ওইটা জাকাত না দিলে তাকে যেভাবে বলা হচ্ছে সে তো ভয়েই জাকাত দেওয়ার জন্য মানে রেডি হচ্ছে কি, এখন যে বলা হচ্ছে, থাকলেই এখন দিতে হবে। এখন যাদেরকে ভয় পাওয়া দরকার নেই তাদেরকে ভয় পাইলে সে দিবে, সেটা তো তার ব্যাপার। এটা এইটা এই এক ভরি স্বর্ণ বা দুই ভরি স্বর্ণের জন্য এই জাকাত যে চাপানো হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা আমি বারবার বলছি। এই জিনিস যারা করতেছে এটা আসলে তারা না বুঝে এবং তাদের বিচার বিবেচনার মধ্যে সমস্যা আছে, এই কারণে তারা এইসব ইয়ে করে। যাই হোক, আচ্ছা, ওস্তাদ এখন আমার একটা প্রশ্ন, ধার দেওয়া টাকা, মানে এরকম যদি হয় যে আমি কাউকে টাকা ধার দিছি, যে সেটা আবার ইয়ের মতোই, যে কয়েকজনকে ধার দেওয়া হয়েছে এবং সেটা নিছাব পরিমাণ সম্পদের মতোই, এবং আমার ইয়েও আছে যে এখন আমাকে দেয় নাই বাট তারা দিবে, বিশ্বাস মানে তারা বিশ্বস্ত, তাহলে তো আমাকে জাকাত দিয়ে দিতে হবে, তাই তাই নাকি? হ্যাঁ, আপনার অন্যর কাছে ঋণ আছে, সেটাও আপনার সম্পত্তি, সেটাও আপনার সম্পত্তি হিসেবে হ্যাঁ গণ্য হ্যাঁ হয়। হ্যাঁ। ঠিক আছে, এই আর কি। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমরা পরের ইয়েতে যাই। সূরা সাদ আল্লাহ তাআলা কি কি বলছেন? প্রথম রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন উপদেশ বাণীতে পরিপূর্ণ। অবিশ্বাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে চূড়ান্ত অজ্ঞতার পরিচয় দিয়েছে। 2 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন হযরত দাউদ আলাইহিস সালামের ঘটনা, যার সাথে পাখি, পর্বত এবং আল্লাহর প্রশংসা বাক্য গাইতো, এবং 2 জন প্রতিপক্ষের ঘটনা যারা দাউদ আলাইহিস সালামের কাছে মীমাংসার জন্য আসে। আহ, তো আমরা দেখি, তো আল্লাহ তাআলা বলতেছেন সাদ ওয়াল কুরআনি যিকর বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনি ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস وعجبوا أن جاءهم منذر من ربهم منهم وقال الكافرون هذا ساحر كذاب أجعل الآلهة إلها واحدة إن هذا لشيء عجاب। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ কোরআনের শপথ করছেন, ওয়াল কোরআন ইজ যিকর, উপদেশপূর্ণ কোরআনের শপথ, তুমি অবশ্যই সত্যবাদী। আর কাফেররা উদ্ধত বিরোধিতায় ডুবে আছে, তাদের পূর্বে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করছি। আর যখন তারা আর্তচিৎকার করছিল, কিন্তু তখন পরিত্রাণের কোনো উপায় আর বাকি ছিল না। একটা সময় মানুষ কি করে, অনুতাপ করে, কিন্তু তখন আর অনুতাপ করে কোনো লাভ হয় না। তো আল্লাহ তাআলা এই এই বিষয়ে মানুষকে কি করছেন, সতর্ক করছেন। এরপরে পরের রুকুতে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলছেন। এবং বিবাদমান লোকদের বৃত্তান্ত তোমাদের কাছে কি পৌঁছে? ইজ তাসাওয়ারুল মেহরাব, যখন তারা প্রাচীর ডিঙ্গে আসছিল এবাদত খানায়। ইজ দাখালু আলা দাউদ ফাফাজিআ মিনহুম ক্বালু লা তাখাফ খাসমানি বাগা বাদুনা আলা বাদিন ফাহকুম বাইনানা বিল হাক্কি ওয়ালা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত। হযরত দাউদের নিকট পৌঁছলো, তখন তাদের কারণে সে ভীত হয়ে পড়ল। তারা বলল যে ভীত হবেন না, আমরা দুই বিবাদমান পক্ষ, মূলত তারা ছিল ফেরেশতা, মানে হযরত দাউদ আলাইহিস সালামকে তার একটা ফয়সালার ব্যাপারে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা এটা করছেন। 2 জন ফেরেশতা তারা বলল যে আমরা একে অপরের উপর জুলুম করছে, অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন। তো তখন কি হয়েছে? ইন্না হাযা আখী লাহু 99 নাজাতান ওয়া লিয়া নাজাতুন ওয়াহিদাহ ক্বালা আকফিলনিহা ওয়া আযজিনি ফিল খিতাব। আমার ভাই তার 99টা দুম্বা আছে আর আমার আছে মাত্র একটা দুম্বা, তবুও সে বলে যে আমার জিম্মায় এটা দিয়ে দাও, এবং কথায় সে আমার প্রতি কঠোরতা প্রদর্শন করছে। قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه وإن كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া কালিলুম মা হুম ওয়া যান্না দাউদু আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাব। তখন তিনি তাদেরকে বললেন যে, দাউদ বলল যে, তোমার দুম্বাটি তার দুম্বার সঙ্গে যুক্ত করার যে দাবি, এটা তোমার প্রতি জুলুম সে করছে। তো শরীকদের একে অপরের অন্যের উপর অবিচার করে থাকে, শরীকরা একে অপরের উপর কি করে? অবিচার করে। শুধু মুমিনরা অবিচার ইয়া করে না, তারা ন্যায় বিচার করে। তো তখন তিনি ওয়াদান্না দাউদ আন্নামা ফাতান্নাহু, ওই যে ফেরেশতারা এটা কি করছেন, এটা এভাবে আল্লাহ তাআলা ঘটাইছেন এই ঘটনাটা, যেন তিনি নিজের একটা ভুল বুঝতে পারেন। তো তখন তিনি আল্লাহ তাআলার আল্লাহ তাআলার কি করছেন? ইস্তেগফার করছেন। ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাব। তো আপনারা সেজদা দিয়ে দিবেন, এখানে এটা সেজদার আয়াত। ফাগাফারনা লাহু যালিক ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব। আমি তার ত্রুটি ক্ষমা করলাম, আমার নিকট তার জন্য রয়েছে নৈকট্যের মর্যাদা এবং শুভ ইয়া তার জন্য আছে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে কি কি করছি? জমিনে খলিফা বানাইছি। সুতরাং মানুষের মধ্যে ফয়সালা করো হক বা ন্যায়পরায়ণতার সাথে, এবং নিজের হাওয়া বা নিজের প্রবৃত্তির অনুসরণ যেন না করো, তাহলে তারা সেটা তোমাকে কি করবে? সঠিক পথ থেকে বিচ্যুত করে করে ফেলবে। আচ্ছা, এরপরে তৃতীয় নম্বর রুকুতে কি আছে? আল্লাহ আসমান এবং জমিন উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের জিহাদে ব্যবহারের জন্য ঘোড়ার অনুসন্ধান, হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটি রাজ্য দেওয়ার জন্য প্রার্থনা, যেমন হয়তো আর কাউকে দেওয়া হবে না। সুলাইমান আলাইহিস সালাম কি দোয়া করছিলেন যে তাকে যেন আল্লাহ তাআলা এমন রাজ্য, এমন ক্ষমতা দান করেন যেটা আর পরবর্তীতে আর কাউকে দেওয়া হবে না। তো আল্লাহ তাআলা তাকে সেরকম দিছেন, এবং পরে আর কাউকে দেন নাই। তো ওয়াহাবনা লি দাউদা সুলাইমান নিয়ামাল আবদ, মানে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করলেন দাউদকে, এবং তিনি পরবর্তীতে তিনিও নবী হয়েছেন, তিনিও বাদশাহ হয়েছেন। قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আমাকে ক্ষমা করুন, আমাকে দিন এমন রাজত্ব যেটা আপনি আর কাউকে দিবেন না, শুধু আমিই পাবো এরকম। তো আপনি তো মহাদাতা। ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। তখন আমি তার অধীন করে দিয়েছিলাম বাতাসকে, যা তার আদেশে সে যেখানে ইচ্ছা করত সেখানে মৃদুমন্দভাবে প্রবাহিত হইত। ওয়াশশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, এবং শয়তানদেরকে মানে জিনদেরকে, যারা সকলে ছিল প্রাসাদ নির্মাণকারী এবং কি ডুবুরি মানে ডুবে মুক্তা এবং মণিমুক্তা সংগ্রহ করতে পারত, এই ধরনের জিন শয়তানদেরকে আমি তার অনুগত করে মানে করছি, এবং শৃঙ্খলে আবদ্ধ আরো অনেককে। তো এবং এরপরে 4 নম্বর গুলোতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বলছেন। তিনি এক পর্যায়ে কি করলেন? ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। শয়তান তো আমাকে যন্ত্রণা এবং কষ্টে ফেলছে। তো দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। তো তিনি আল্লাহর কাছে কি করেন নাই? তিনি আল্লাহর কাছে বলেন নাই যে আল্লাহ আমি অনেক খারাপ অবস্থায় আছি। তিনি তাকে সবাই বলতো যে মানে এই লোক এতদিন এত অসুস্থ, মানে একেবারে তার গা একদম খোঁজ পাঁচটা উঠে পুরা অবস্থা খারাপ এরকম। তো তার স্ত্রী ছাড়া সবাই তাকে কি করছে? সবাই তাকে ত্যাগ করে ইয়া হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই তাকে ত্যাগ করে গেছে। তো শেষ পর্যন্ত শয়তান তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে যে মানে এই লোকরে কি করতেছে না, আল্লাহ তাআলা উদ্ধার করতেছে না।
তো তিনি বললেন যে আল্লাহ, আমাকে শয়তান কি কি করছে? শয়তান আমাকে যন্ত্র এবং কষ্টে ফেলছে। মানে তাকে ধৈর্যচ্যুতি ঘটানোর চেষ্টা দীর্ঘদিন পর। তো আল্লাহ তাআলা বলছেন উরকুদ বিরিজলিক, তুমি তোমার পা দিয়ে আঘাত করো। হাজা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, এরপরে এখান থেকে কি হবে? পানি বের হবে, সেটা দিয়ে গোসল করো এবং সেটা খাও। এবং এরপরে আল্লাহ তাআলা তাকে আবার কি করলেন? তাকে আবার সন্তান দিলেন এবং আগের চেয়ে আরো নেয়ামত বৃদ্ধি করে দিলেন। ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাযরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদ ইন্নাহু আওয়াব واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তাদের কথা আল্লাহ তাআলা এখানে স্মরণ করছেন। আচ্ছা, এরপরে 4 নম্বর রুকুতে 5 নম্বর রুকুতে রাসূলগণের উদ্দেশ্য হলো মানুষকে কি করা? সতর্ক করা এবং ঘোষণা করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি এবং ইবলিসের অবাধ্যতা ঘটনাও আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। নবীগণের উদ্দেশ্য একমাত্র কি? মানুষকে সতর্ক করা। এবং আল্লাহ তাআলা এখানে এই আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা, ওই যে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين। এরপরে ওই যে তাকে সিজদা দিতে নির্দেশ দেওয়া হলো এবং সে অহংকার করলো এবং বলল যে আমি তার চেয়ে উত্তম। قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين। আল্লাহ তাআলা বললেন যে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, আমার রহমত থেকে কি বিতাড়িত, এবং তোমার উপর লানত কিয়ামত পর্যন্ত। ক্বালা রাব্বি ফানযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সে বলল যে তাহলে আমাকে অবকাশ দেন, কিয়ামতের দিন পর্যন্ত যেন আমি কি বেঁচে থাকি। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন, আল্লাহ বললেন ঠিক আছে, অবকাশ দেওয়া হলো ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। ক্বালা ফাবিইজ্জাতিকা লাআগওয়িয়ান্নাহুম আজমাইন, তখন সে বলল যে আপনার ইজ্জতের, আপনার ক্ষমতার শপথ, আমি তাদেরকে কি করব? পথভ্রষ্ট করব, এই মানুষকে আমি পথভ্রষ্ট করব। ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া মানুষকে আমি কি করব? পথভ্রষ্ট করব। ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল, তিনি বললেন যে তবে এটাই সত্য আর আমি সত্যই বলি। লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আল্লাহ বললেন ঠিক আছে, পথভ্রষ্ট করো, আমি তোমাকেও এবং তোমার অনুসারী সবাইকে আমি কি করব? জাহান্নামে নিক্ষেপ করবে এবং তোমাদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, এবং আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন যে বলো, আমি তো তোমাদের কাছে কি চাই না, কোনো আজর আমি চাই না, প্রতিদান চাই না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র। ওয়ালা তা'লামুন্না নাবাআহু বা'দা হিন, এর সংবাদ তোমরা অবশ্যই জানবে কিছুকাল পরে। ওয়ালা তা'লামুন্না নাবাআহু বা'দা হিন, এর সংবাদ মানে কোরআন থেকে বর্ণিত যে পুরস্কার এবং শাস্তির সত্যতা তোমরা জানতে পারবা কিছুকাল পরে। হাড়ির চোখটা বন্ধ হইলে কি জানতে পারবা যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আচ্ছা, এরপরে সূরা জুমার, সূরা জুমার 3 রুকু আমরা পড়ে ফেলি। সূরা জুমার প্রথম রুকু আসছে মুশরিকরা ওলি আউলিয়াদের ইবাদতের সাফাই দেয় এই বলে যে এই ইবাদত তাদের আল্লাহর নিকটবর্তী হতে সাহায্য করে, বিচার দিবসে কেউ অন্য কারো বোঝা বহন করবে না, এটা এখানে আসছে। আল্লাহ বলছেন যে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিল হাকিম ইন্না আনজালনা ইলাইকাল কিতাবিল হক ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ দীনুল
খালিস, জেনে রাখো অবিমিশ্র আনুগত্য আল্লাহর প্রাপ্য। আর আল্লাহকে বাদ দিয়ে তারা যে সমস্ত অভিভাবক গ্রহণ করে, তারা বলে যে আমরা তো তাদের পূজা এই জন্যই করি যে তারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে সান্নিধ্যে এনে দিবে। তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে, আল্লাহ তার ফয়সালা করে দিবেন। যে মিথ্যাবাদী ও কাফের, আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না। তো তার মানে আল্লাহ তাআলা তাদেরকে যে সুপারিশ বানানো, এটাকেও আল্লাহ তাআলা কি করেন নাই, পছন্দ করেন নাই। তো আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন নাই, তো সেটা নিয়ে আমাদের এত আগ্রহ কেন? মানে আমরা সরাসরি আল্লাহর সাথে আল্লাহকে না বলে আমরা খালি কি করতে চাই, খালি ওসিলা খুঁজতে চাই। নিজে দোয়া না করে কি 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 করে, ওই হুজুরে দিয়া, মানে ঠিক আছে একজন বুজুর্গ মানুষের দিয়া দোয়া করলে কি হয়, ফায়দা হইতে পারে, কিন্তু নিজেও কি করা উচিত, দোয়া করা উচিত। আর হলো সুপারিশ করে নিয়ে যাবে এই বিশ্বাস তো আছেই, তো এগুলো বাদ দেওয়া উচিত আর কি। আচ্ছা, তো এখানে অনেক কিছু আছে, এগুলো সবকিছু আমরা কি করতে পারতেছি না, আমরা শুধু একটা নজর বুলিয়ে যাচ্ছি আর কি। আর এখানে বলছেন وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِّنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَنْدَادًا لِيُضِلَّ عَنْ سَبِيلِهِ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا إِنَّكَ مِنْ أَصْحَابِ النَّارِ। মানে মানুষ যখন দুঃখ দৈন্য স্পর্শ করে মানুষকে, তখন সে একনিষ্ঠভাবে তার প্রতিপালককে ডাকে। পরে যখন তিনি তার প্রতি অনুগ্রহ করেন, তখন সে ভুলে যায় এবং তার পূর্বে যার জন্য ডেকেছিল তাকে, এবং সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় অপরকে তার পথ থেকে বিভ্রান্ত করার জন্য। বলো, কুফরির জীবন অবস্থায় তুমি কিছুকাল উপভোগ করে নাও, বস্তুত তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ তাআলা প্রশংসা করছেন কাদের, যারা রাতে সেজদামত হয়, রাতে যারা ইবাদত করে, যারা দাঁড়িয়ে সেজদায় গিয়ে যারা আখিরাতের ভয়ে কি কি করে, ইবাদত করে, এবং আল্লাহ তাআলার রহমত যারা চায়, এবং তারা আর যারা জানে আর যারা জানে না তারা কখনোই কিনা সমান না, এবং বোধশক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা নিজ নিজ এলাকায় ইসলাম পালন করতে না পারে, তবে তাদের উচিত এমন জায়গায় হিজরত করা যেখানে সেটা করতে পারবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই যারা বিচার দিবসে নিজেদের এবং নিজেদের পরিবারকে ক্ষতির মধ্যে ফেলে দিবে। যে ব্যক্তিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে তাকে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো হে আমার বান্দারা, যে ভালো কাজ করবে তার তার কি সে ভালো পাবে, আর আল্লাহর আহ, জমিন প্রশস্ত। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে অপরিমিত পুরস্কার দেওয়া হবে। তো আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা নির্দেশ দেন আল্লাহ তাআলা ইবাদত করতে একনিষ্ঠভাবে, এবং মুসলিম হইতে নির্দেশ দেন। যারা তাগুতের পূজা থেকে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয়, তাদের জন্য আছে কি সুসংবাদ আছে, এবং অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে। এরপরে তৃতীয় ইয়াতে আল্লাহ যেটা বলছেন, যে তার চেয়ে বড় জালেম পাপী আর কে হইতে পারে। তৃতীয় ইয়াতে যে কোরআনের আয়াতগুলো সামঞ্জস্যপূর্ণ, তবে এর শিক্ষাগুলো বারবার বিভিন্নভাবে পুনরাবৃত্ত করা হয়েছে। আল্লাহ কোরআনে সব রকম মানুষের উপমা উদাহরণ দিয়েছেন যাতে মানুষ পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। তো আল্লাহ তাআলা তার প্রশংসা করছেন যার হৃদয় কি ইসলামের জন্য উন্মুক্ত হয়,
এবং তার সমালোচনা করছেন যার অন্তর কঠোর এবং ইসলামের জন্য কি হয় না, উন্মুক্ত হয় না। এবং আল্লাহ অবতীর্ণ করছেন উত্তম বাণী, কিতাবাম মুতাশাবিহাম মাসানি, উত্তম বাণী সম্বলিত কিতাব যা সুসামঞ্জস্য এবং যা পুনঃ পুনঃ আবৃত্ত করা হয়, বারবার কি করা হয়, আবৃত্তি করা হয়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এবং এটা পাঠ করলে তার যারা তাকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তাদের দেহমন বিনম্র হয়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের শরীর কি হয়, রোমাঞ্চিত হয়। এটা বাস্তব। মানে আপনারা এটা অনুভব করেন কিনা জানি না, যে কোরআন পাঠ করলে কি হয়, আল্লাহ তাআলার কথা স্মরণ করে যখন মানুষ কোরআন পড়ে তখন তার শরীর কি হয়, রোমাঞ্চিত হয়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং তাদের দেহমন বিনম্র হয়ে আল্লাহ স্মরণে ঝুঁকে পড়ে। ইহাই আল্লাহর পথ নির্দেশ, তিনি তা দ্বারা যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন, আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক নাই। যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাইতে চাইবে, সে কি তার মতো যে নিরাপদ? জালেমদেরকে বলা হবে, তোমরা যা অর্জন করতে তা আস্বাদন করো। মানে যে মুমিন আর যে পুরস্কার পাবে আর যে শাস্তি পাবে, দুইজন কি না, সমান না। আচ্ছা, এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কোরআন, আরবি কোরআন নাযিল করেছেন, কোরআনান আরাবিয়ান গায়রা জি আইওয়াজ, কোনো বক্রতা নাই যেন তারা এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা উদাহরণ দেন, মাসালান রাজুলান ফিহি শুরাকা ও মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুল, এক ব্যক্তির প্রভু অনেক যার পরস্পর বিরুদ্ধাভাবাপন্ন, এবং এক ব্যক্তির প্রভু কেবল একজন, এই দুইজনের অবস্থা কি সমান? প্রশংসা আল্লাহরই প্রাপ্য, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমি তো মরণশীল এবং তারাও কি মরণশীল। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর কিয়ামতের দিবসে তোমরা তো পরস্পর কি হবে, তোমাদের প্রতিপালকের সামনে বাগবিতণ্ডা করবে, এই আর কি। তো এটা 23 নম্বর রুকু আমরা মোটামুটি দেখলাম যে কি বিষয় আছে, সব দেখাও সম্ভব হয় নাই। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার, একটা প্রশ্ন, যে বাইতুল মাকদিস কি প্রথমে সুলাইমান আলাইহিস সালামই বিল্ড করে? কোনটা, বাইতুল মুকাদ্দাস? হ্যাঁ হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস, মানে আমরা তো মসজিদুল আকসা। সেরকমই পাচ্ছি, কিন্তু এটা আরো খুঁজে দেখতে হবে যে অন্য কেউ করছিল কিনা। তবে সম্ভবত সুলাইমান আলাইহিস সালামই প্রথম তিনি নির্মাণ করছেন। তবে এই এলাকা যে আল্লাহ তাআলার প্রিয়, এটা কিন্তু আরো আগে থেকে। আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো এই এলাকায় ছিলেন, তো এটা বোধহয় পুনর্নির্মাণ করছেন সুলাইমান আলাইহিস সালাম, এরকমও হইতে পারে, বা এটাই বোধহয় এরকম যে তিনি পুনরায় নির্মাণ করছেন। ঠিক আছে। দাউদ আলাইহিস সালাম, তারপরে সুলাইমান আলাইহিস সালাম, এটা কি ইব্রাহিম আলাইহিস সালামেরও পরে, অনেক পরে? হ্যাঁ হ্যাঁ, এটা বনি ইসরায়েলের, ওনারা বনি ইসরায়েলের মধ্যে আপনারা যেখানে তালুতের ঘটনা পড়ছেন না, যে ইব্রাহিম মুসা হ্যাঁ হ্যাঁ আলাইহিস হ্যাঁ, সালামের তালুত, পরে, জালুত। তখন এর পরে কিন্তু ওইখানে দাউদ আলাইহিস সালামের কথা আছে, যে কাতালা দাউদ জালুতা। দাউদ আলাইহিস সালাম ছিলেন তালুতের বাহিনীর একজন সদস্য, এবং তিনি জালুতকে হত্যা করছিলেন। পরবর্তীতে তিনি জি জি। নবুয়ত পান। ঠিক আছে, তো তার মানে হলো মুসা আলাইহিস সালামেরও পরে, ওনারা দুইজন মুসা আলাইহিস সালামের পরে, এই আর কি। এবং বনি ইসরাইল বা ইহুদিরা মনে করে যে আমরা যেমন তাদেরকে নবী বলি, তারা তাদেরকে বলে কিং ডেভিড, কিং সোলেমান, তারা হুম, তাদেরকে নবী সুলাইমান বলতে বলে, চায় না। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আমরা তাদেরকে নবী বলি, এবং আল্লাহ তাআলা তারা, আমরা কোরআনে যেহেতু ঘোষণা করছে আল্লাহ তাআলা তারা আল্লাহ তাআলার নবী ছিলেন, তো তারা মনে করে যে তারা বাদশা ছিলেন আর কি। তো বনি ইসরায়েলের দুইজন বাদশা এবং নবী। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।